আচ্ছা, দুর্গাপুজো শুনলেই প্রথম কথা মাথায় কি আসে? অবভিয়াসলি কলকাতা। তাই ভাবলাম আজকে একটা ছোট্ট ভিডিও বানিয়ে নি। পুজো মানেই কলকাতা। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দিস চ্যানেল। আমি অহনা, এন্ড তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো দেন সাবস্ক্রাইব বাটনটা কিন্তু ক্লিক করতে ভুলবে না। হার্ডলি 2 সেকেন্ড লাগে, প্লিজ করে দিও। অ্যান্ড নাও লেটস স্টার্ট উইথ দ্য ভিডিও। পুজো মানেই শুধু মা দুর্গার বাড়ি আসা নয়, পুজো হচ্ছে একটা আলাদাই ইমোশন। একটা এমন ইমোশন যেটা কখনো হয়তো এক্সপ্লেন করা যাবে না, কিন্তু ভেতরে ঠিক ফিল করা যায়। ছোটবেলায় পুজো মানে হচ্ছে বাবা মার হাত ধরে প্যান্ডেলে ঘোরা, নতুন জামা নতুন জুতো, আর প্রত্যেকটা প্যান্ডেলে গিয়ে একবার করে ফুচকা নিশ্চয়ই খাওয়া, প্রত্যেকটা নাগরদোল্লা চড়া, প্রত্যেকটা প্যান্ডেলে প্যান্ডেলে গিয়ে ছবি তোলা, রাত অব্দি বন্ধুদের সাথে ঘোরা। অ্যান্ড আমরা যতই বড় হয়ে যাই না কেন, কোথাও না কোথাও ওই এক্সাইটমেন্টটা কখনো কিন্তু আমাদের ভেতর থেকে যায় না। বাঙালিদের কাছে দুর্গাপূজা ইজ নট জাস্ট আ রিলিজিয়াস ফেস্টিভ্যাল। এটা আমাদের চাইল্ডহুড, আমাদের মেমোরিজ, আমাদের ফ্যামিলি, আমাদের বন্ধুত্ব, সবকিছুরই একটা পার্ট। মহালয়া মানেই পুজো শুরু। প্রচুর বাঙালি ফ্যামিলিদের জন্য কিন্তু মহালয়া সকালটা খুবই স্পেশাল হয়। ভোরবেলা ঘুম থেকে উঠে মহিষাসুর মর্দিনী সে প্রচলিত শব্দগুলো শোনা, আর সত্যিই মনে হয় যে হ্যাঁ, পুজো এবার এসেই গেছে। মানছি ছোটবেলার মতন হয়তো আর অত জলদি ঘুম থেকে ওঠা হয় না, কিন্তু কোথাও না কোথাও ওই সাউন্ডটা শুনলে আবার সেই ছোটবেলার দিনগুলো সব মনে পড়ে যায়। অষ্টমীর অঞ্জলি হোক বা সন্ধি পুজো বা সন্ধেবেলার আরতি, একটা জিনিস ছাড়া পুরো ইনকমপ্লিট। বলতে পারবে কি? ঢাকের আওয়াজ। ঢাকের আওয়াজ ছাড়া দুর্গাপুজো ইজ অ্যাকচুয়ালি ইনকমপ্লিট, রাইট? ঢাকের আওয়াজ পড়লেই বা ঢাকের আওয়াজ শুনলেই মনে হয় এবার পুজো ফাইনালি এসে গেছে। দুর্গাপুজো মানে কিন্তু আবার হোম কামিংও। এবার তোমরা জিজ্ঞেস করবে হোম কামিং কেন? এটা তারা বুঝবে যারা কলকাতার বাইরে চাকরি করছো, পড়াশোনা করছো। তাদের কাছে তারা পুরো বছর শুধু ওয়েট করে যে কবে দুর্গাপুজো আসবে। অফিস, কলেজ বা স্কুল থেকে যদি ছুটি পেয়ে যাই, প্রথমে কলকাতায় যাব, বিকজ দুর্গাপুজোতে কলকাতায় না আসা ইজ আ বিগ লস ফর অল দ্য বেঙ্গলিজ আউট দেয়ার। দুর্গাপুজো ইজ ইকুয়াল টু কলকাতা। ছুটি তো আমাদের চাই চাই, ফিরতে তো বাড়িতে হবেই। পুজো মানে কিন্তু আরেকটা জিনিস ফর শিওর। গেস করতে পারবে কি? আরে বন্ধুদের সাথে বসে ডিসাইড করতে হবে তো যে কোন দিন নর্থে যাবে, কোন দিন সাউথে যাবে, কি কোথা থেকে আসবে। চতুর্থী থেকে নবমী দশমী অব্দি পুরো প্ল্যান ডিসাইড করা, কে কোন দিন কি জামা পরছে, ম্যাচিং কি তার সাথে পরছে। এগুলোও কিন্তু পুজোর একটা সবচেয়ে বড় পার্ট। কলকাতায় কেউ তোমাকে বলবে না যে দাদা দিদি পুজো এসে গেছে, কিন্তু তুমি নিজের থেকেই বুঝে যাবে যখন প্রত্যেকটা পাড়ার গলিতে দেখবে লাইট লাগানো শুরু হয়ে গেছে। যে মাঠগুলো একদম পুরো ফাঁকা থাকতো সেখানে প্যান্ডেল হওয়া শুরু হয়ে গেছে। প্রত্যেকটা জায়গায় জায়গায় পুজোর ব্যানার লাগানো শুরু হয়ে গেছে। তখনই বুঝে যাবে পুজো এসে গেছে। দুর্গাপূজা ইন কলকাতা অলসো মিনস যে কোন প্যান্ডেলটা ছেড়ে কোন প্যান্ডেলটা আগে দেখবে। কারণ সবকটা প্যান্ডেল এত সুন্দরভাবে ওরা বানায়, এত সুন্দরভাবে প্রত্যেকটা আইডিয়া বানায় যে মানে বলার মতন নয়। মানে সে নর্থ হোক সাউথ হোক, এত সুন্দর ইউনিক ইউনিক সব আইডিয়াস আনে। মা দুর্গার প্রতিমাগুলো এত সুন্দর দেখতে, এত মিষ্টি হয় যে মানে মানুষ ডিসাইড করতে পারবে না। অ্যান্ড টু বি ভেরি অনেস্ট, কারোর জন্যই হয়তো পসিবল নয় যে পুরো কলকাতা একসাথে কমপ্লিট করে নেওয়া। কখনোই কারোর জন্যই আই ডোন্ট থিঙ্ক এটা সম্ভব। দুর্গাপূজা ইন কলকাতা অলসো মিনস যে প্রত্যেকটা ক্যাফে বা রেস্টুরেন্ট ওনার কিন্তু ঠিক জানে যে এই কটা দিন আমি 10টা 11টা 9টার সময় কিন্তু আমি আমার দোকান বন্ধ করব না। আমি ওটা সারা রাত খোলা রাখবো, কারণ আমিও জানি যে যতই লোকেরা প্যান্ডেল ঘুরুক, যতই যা করুক, খিদে তো পাবে, আর খিদে পেলে এখানে তো আসবে। তো সবাই নিজের রেস্টুরেন্ট বা ক্যাফে খোলা রাখে। অ্যান্ড অনেস্টলি আমি বলবো প্রত্যেকটা ক্যাফে রেস্টুরেন্টে যা ভিড় হয়, বাপরে বাপ, মানে প্যান্ডেলের ভিড় দেখবো নাকি এখানে ভিড় দেবো, মানে খিদে পেলেও সেখানেও লম্বা লাইন থাকে। আমরা সারা বছর নিজের হেলথ ওয়াইজ যতই উইক থাকি, যতই শরীর খারাপ হোক, যেই পুজো আসবে দেখবে শরীরে একটা আলাদাই একটা এনার্জি আসে। আমরা জানি না আমাদের হয়তো অনেকটা লাইন দিয়ে হাঁটতে হবে, ধাক্কাধাক্কি করতে হবে, একটা গেট দিয়ে ঢোকাবে, আবার আরেকটা দূরের গেট দিয়ে বের করবে, সব জানি যে পায়ে ব্যথা হবে। কিন্তু ওই কটা দিন শরীরে যা এনার্জি আসে, ওটা মানে শুধু ওটা পুজোর সময়ই আসবে, আবার পুজোর পর ওটা আবার চলে যাবে। একটা সত্যি কথা বলবো,
তুমি দুনিয়ার যে কোনো প্রান্তে চলে যাও, যে কোনো স্টেট, কান্ট্রি, যেখানে চলে যাও, বাট যখনই পুজো চলে আসে না, তখনই শুধু মনটা করে যে কবে কলকাতা ফিরবো। কারণ দুর্গা পুজো, তুমি দিল্লিতে থাকো, মুম্বাইতে থাকো, যেখানেই থাকো, কলকাতার মতন দুর্গা পুজো তুমি আর কোথাও পাবে না বস। কলকাতার দুর্গা পুজো কলকাতার। সবচেয়ে কষ্ট হয় যখন দশমীর পরের দিনগুলোতে, যখন প্যান্ডেল ভেঙে দেয়া হয়, যখন মাকে নিয়ে চলে যাওয়া হয়, লাইট সরিয়ে দেওয়া হয়, সব ব্যানার আস্তে আস্তে নামিয়ে দেওয়া হয়, তখন মনে হয় যে আবার কত দিনের অপেক্ষা, আবার আসছে বছর, আবার হবে। আর একটা সত্যি কথা বলবো, পুজোতে কলকাতা যা সুন্দর দেখতে লাগে না, সেটা বলে বোঝানো যাবে না। সেটা যতক্ষণ না তুমি নিজে উইটনেস করছো, যতক্ষণ না তুমি নিজে এসে দেখছো, বা তুমি নিজে এক্সপিরিয়েন্স করছো, রাদার তুমি কখনো বুঝবে না যে কলকাতাতে পুজো অ্যাকচুয়ালিতে কি ম্যাটার করে। সো ইয়েস, দ্যাটস ইট ফর অল। আই রিয়েলি হোপ যে তোমাদের সবার জন্য ভিডিওটা পছন্দ হয়ে থাকে, কারণ দুর্গাপুজো প্রায় এসে গেছে, এখনো আসেনি, এখনো টাইম আছে। অ্যান্ড আই হোপ দ্যাট ইউ অল হ্যাভ স্টার্টেড ডুইং ইয়োর শপিং অ্যাজ ওয়েল। প্ল্যান করতে শুরু করে দিয়েছো ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে যে কোথায় কোথায় যাবে, কোন টাইমে বেরোবে, অ্যান্ড এভরিথিং। অ্যান্ড অলসো don't forget to drop your thoughts in the comment section, share it with your friends and family, and also subscribe করে দিও, 2 সেকেন্ড লাগে, প্লিজ ক্লিক করে দিও সাবস্ক্রাইব বাটনটা। Until then, love you all. Peace out.